মিরাজ টেক সলিউশনের পক্ষ থেকে নতুন একটি নেটওয়ার্ক ট্রাবলশুট ভিডিওতে স্বাগত। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়াইফাই নেটওয়ার্কের সাথে ল্যাপটপ কানেক্ট করতে হয় এবং আরও শিখব ল্যাপটপ ওয়াইফাই নেটওয়ার্কের আইকন শো না করলে তা কিভাবে শো করাতে হয়। বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত ছোট এবং প্রয়োজনীয় ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও জুড়ে আমি আছি মিরাজ, আর আপনারা দেখছেন মিরাজ টেক সলিউশন। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। কম্পিউটারের টাস্কবার আমরা সবাই চিনি। ডেস্কটপের নিচে যে একটা লাইনের মতো থাকে, এটাকে আমরা টাস্কবার বলি। টাস্কবারের ডান পাশে যদি লক্ষ্য করেন, তাহলে পৃথিবীর চিহ্নের মতো বা গ্লোব চিহ্নের মতো একটি আইকন দেখতে পাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন এবং ওয়াইফাই আইকনের পাশে দেখবেন যে ম্যানেজ ওয়াইফাই কানেকশনস, এর উপরে ক্লিক করবেন। এখানে আপনার বাসার আশেপাশে রেঞ্জের মধ্যে যতগুলো ওয়াইফাই নেটওয়ার্ক আছে সবগুলোর নাম এখানে শো করবে। আপনার নেটওয়ার্ক যে নামে আছে তার উপরে আপনি ক্লিক করবেন। আমার নেটওয়ার্কটি মিরাজ টেক সলিউশন নামে আছে, আমি ক্লিক করে দিচ্ছি। এখানে যদি আপনি কানেক্ট অটোমেটিক্যালি দেন, তাহলে আপনি যখন ওয়াইফাই ওপেন করবেন বা ল্যাপটপ ওপেন করবেন তখন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এই চেক মার্ক উঠাই দেন, তাহলে আর অটোমেটিক কানেক্ট হবে না। যা হোক, আমরা কানেক্টের উপর ক্লিক করছি এবং এখান থেকে আপনার ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে এবং আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অলরেডি আমার ল্যাপটপ এবং আমার ওয়াইফাই রাউটারের মধ্যে একটি কানেকশন ইস্টাবলিশ হয়েছে। এটা হচ্ছে সহজ প্রসেস যদি আপনার ওয়াইফাই নেটওয়ার্ক আইকন শো করে। বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় যে অপশন আছে সেটিংসের মাধ্যমে আমরা কিভাবে ওয়াইফাইয়ের সাথে আমাদের ল্যাপটপটি কানেক্ট করতে পারি। এর জন্য আমাদের স্টার্ট মেনুর উপর রাইট ক্লিক করতে হবে, এরপরে সেটিংসের উপরে ক্লিক করতে হবে এবং এখানে লক্ষ্য করবেন যে বাম পাশে একটি মেনু আছে। এখানে আপনাকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের উপরে ডাবল ক্লিক করতে হবে এবং ডান পাশে দেখবেন অনেকগুলো মেনু আছে, ওয়াইফাই, ইথারনেট, ভিপিএন। ওয়াইফাই যে বাটন আছে এই বাটনটা আপনাকে এনাবেল করে দিতে হবে। আমি এনাবেল করে দিচ্ছি। এই সেম সেটিংসেরই ডান পাশে দেখবেন ড্রপ ডাউন একটা মেনু আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং ওয়াইফাই আইকনের নিচে দেখবেন শো অ্যাভেলেবল নেটওয়ার্ক, এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনার বাসার আশেপাশে রেঞ্জের মধ্যে যত নেটওয়ার্ক থাকবে সবগুলো নাম এখানে শো করবে। আপনার যে নেটওয়ার্কটা আছে তারপর আপনি ক্লিক করবেন এবং পূর্বের মতো এখানে আপনি কানেক্টে ক্লিক করে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমার পাসওয়ার্ড আগে দেওয়া ছিল, এই জন্য অটোমেটিক কানেক্ট হয়ে গেল। এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস। টাস্কবারের ঠিক ডান পাশে যদি আপনারা গ্লোব সিনের উপরে ক্লিক করেন, তাহলে এখানে দেখছেন যে এখানে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক আইকন নেই। স্টার্ট মেনুর উপর রাইট ক্লিক করছি এবং সেটিংসের উপর ক্লিক করছি, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এর উপর ডাবল ক্লিক করছি। এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের নেটওয়ার্কের যে আইকনটা সেটা শো করছে না। তাহলে এখন আমাদের করণীয় কি? এর জন্য আমরা প্রথমে দিস পিসি বা মাই কম্পিউটারের উপরে রাইট ক্লিক করব এবং শো মোর অপশনে ক্লিক করব। ম্যানেজ অপশন আপনাকে খুঁজে বের করতে হবে এবং ম্যানেজের উপরে ক্লিক করে দিচ্ছি। ডিভাইস ম্যানেজারের উপরে ডাবল ক্লিক করুন। এরপরে এখানে আপনাকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের যে ড্রপ ডাউন মেনু আছে এর উপরে ক্লিক করে দিবেন। সবগুলো নেটওয়ার্ক অ্যাডাপ্টার শো করবে এবং ওয়াইফাই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এটা ডিসেবল হয়ে আছে, এটা নাও থাকতে পারে। যদি আনইনস্টল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আবার ড্রাইভার এখানে ইনস্টল করতে হবে। রাইট ক্লিক করছি এবং এনাবেল করে দিচ্ছি এবং এখন আপনি টাস্কবারে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক আইকনটি চলে এসেছে। এভাবে আপনার ল্যাপটপের সাথে আপনি ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন।